ঘরের কোণে পড়ে থাকা এই ল্যাপটপটা হয়তো অনেক দিন ধরেই কারো চোখে পড়েনি। একসময় যার স্ক্রিনে ভেসে উঠত স্বপ্ন, আজ সেটি নীরবে অপেক্ষা করছে তার শেষ পরিণতির জন্য। ব্যাটারিতে আগের মতো প্রাণ নেই, কাজের চাপ, পড়াশোনার রাত সবই যেন স্মৃতি। আমরা খুব সহজেই একটি সিদ্ধান্ত নিই, চলছে না, পুরনো, কাজের না। একটি বোতাম চাপা যায় না বলেই একটি যন্ত্রকে অচল ঘোষণা করি। কিন্তু প্রশ্ন হলো, একটি ল্যাপটপ কি শুধুই তার বয়সে শেষ হয়ে যায়, নাকি আমরা সময়ের সাথে সাথে ব্যবহার করতে না শেখায় তাকে ফেলে দেই? অধিকাংশ মানুষের কাছে একটি ল্যাপটপ মানেই অচল, শেষ ঠিকানা, ভাঙারের দোকান। কিন্তু অনেক মানুষ আছেন যারা অচল জিনিসের মধ্যেও সম্ভাবনা দেখতে পান। ঠিক তেমনই একজন রাসেল আহমেদ। 2015 সালে তিনি শুরু করেন এক্সচেঞ্জ করি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। একটি ভিন্নধর্মী ভাবনা নিয়ে পুরনো ল্যাপটপ জমা দিয়ে নতুন ল্যাপটপ কেনার সুযোগ। এটা শুধু কেনাবেচা নয়, এটা একটি মূল্যায়নের গল্প। তো এসএল ল্যাপটপ কাজ করতে গিয়ে আমরা কর্পোরেটে যেটা দেখেছি যে অনেক প্রতিষ্ঠান পুরনো ল্যাপটপ, ডেস্কটপ অযথা ফেলে রাখে। মানে হয়তো বা একটু ব্যাকডেটেড হয়ে গেছে বা ছোটোখাটো কোনো প্রবলেম, এটার জন্য তারা ফেলে রাখে। তো ওখান থেকে আমার মনে হয়েছিল যে এমন একটা পোর্টাল করা যায় কিনা, এমন একটা সেবা চালু করা যায় কিনা, যেটা হচ্ছে পুরনোটা নিয়ে আমরা তুলনামূলক ভালো বা নতুনটা দিব। তখন থেকেই মাথায় আসে। এরপর আস্তে আস্তে 2015 থেকে আমি এটা শুরু করি। 2015 থেকে এক্সচেঞ্জের যাত্রা শুরু করি। তখন তো একজন নিয়ে কাজ শুরু করেছিলাম, তারপর 3 জন, 4 জন, 5 জন এইভাবে শুরু করলাম। এমন হয়েছে যে পলিটিক্যাল ইস্যু বা অন্যান্য বিভিন্ন কারণে অনেক সময় বিজনেস খারাপ গিয়েছে। খারাপের সময় এমন হয়েছে যে ইলেকট্রিসিটি বিল দিতে পারছি না, কারেন্ট বিল না দেওয়ার কারণে ছোট অফিস কিন্তু ইলেকট্রিক লাইন কেটে দিয়েছে, অন্ধকারে আছে, এরকম তো হয়েছে। তারপরে অনেক জায়গাতে দেখা গেছে যে প্রোডাক্টের, আমরা এক জায়গায় প্রোডাক্ট বিক্রি করেছি, পেমেন্ট পাচ্ছি না। এদিকে আমরা যার কাছ থেকে প্রোডাক্টটা এনেছি তার কাছে একটা প্রোডাক্ট গিয়েছে ওয়ারেন্টির জন্য, ওয়ারেন্টি আটকে দিয়েছে, হ্যাঁ, যে টাকা না দিলে দেবো। এই ধরনের তো স্ট্রাগল আছেই। আর তার চেয়েও বড় স্ট্রাগল ছিল হলো যে আমরা শুরুর দিকে যেটা হয়েছে যে খরচ তো বেশি থাকে, আর আমার তো এত ক্যাপিটালও ছিল না শুরুর দিকে। তো তখন দেখা যেত যে মানে খরচ ভার্সেস ইনকাম, মানে ইনকাম ভার্সেস এক্সপেন্স, এই হিসাবটা আমাদের বুঝতেও সময় লেগেছে। দেখা গেছে যে ইনকাম হচ্ছে 1 লাখ টাকা, খরচ হচ্ছে 1.5 লাখ টাকা। তখন আমাদের অনেক স্ট্রাগল গিয়েছে। এক্সচেঞ্জ করি পুরনো ল্যাপটপকে দেখে অচল হিসেবে নয়, বরং দেখে তার ব্যবহারযোগ্যতা ও সম্ভাবনার আলোকে। প্রকৃত মূল্য নির্ধারণ করে সেই মূল্যের সঙ্গে নতুন করে কিছু টাকা দিয়ে কিনা যায় নতুন বা মানসম্মত রিফারবিশড ল্যাপটপ। ল্যাপটপ এক্সচেঞ্জ করতে হবে, আপনি এলিফ্যান্ট রোড বা মিরপুর কোনো একটা দোকানে আপনি নিয়ে যেতেন, সেটা দেখে একটা প্রাইস লামসাম বলে দিত যে আপনার এই ল্যাপটপের দাম এত হবে, আপনি এটা এক্সচেঞ্জ করবেন কিনা। বাট আমরা ওইটা একটা অটোমেটেড করেছি, অনেকটা অনলাইনে আমরা একটা পোর্টাল চালু করেছি exchangekuri.com, যেখানে আপনি যেটা এক্সচেঞ্জ করতে চান সেটার ছবি, কনফিগারেশন আপনি দিবেন। দেওয়ার পরে ওইটা আমরা ইভ্যালুয়েশন করে আপনাকে SMS এর মাধ্যমে একটা প্রাইস দিব। সাপোজ আপনি একটা পুরনো ল্যাপটপ দিয়েছেন, সেটা 2015 সালে আপনি কিনেছিলেন, আপনি প্রায় 7-8 বছর ব্যবহার করেছেন। তারপরে আমাদের পোর্টালে দিলে আমরা ওইটার জেনারেশন এবং কনফিগারেশন দেখে একটা প্রাইস আপনাকে দিব। তো এটা কিন্তু একটা ট্রান্সপারেন্ট মডেল, যে আপনার সাথে একটা ওপেন নেগোসিয়েশন হচ্ছে। আপনি যদি এই প্রাইজে এগ্রি হন তাহলে আপনি নিয়ে আসবেন, আদারওয়াইজ নিয়ে আসবেন না। অথবা তারপরেও কিছু নেগোসিয়েশন হয়, বলে যে আপনি 15,000 টাকা পুরোনো ল্যাপটপের দাম দিয়েছেন, এটা আমি 18,000 টাকা হলে দিব। তো এই কনভারসেশনটা ম্যানুয়ালি হলে তারপর উনি যখন এটা নিয়ে আসে, তারপর আমরা তার যেটা চাওয়া, সেটা নতুন হোক বা একটু অপেক্ষাকৃত একটু ভালো পুরনোই হোক, সেটা নিতে পারে। মানে প্রসেসটা হচ্ছে, প্রথমে কিছু অনলাইনের কাজ আছে যেন সে না ঠকে বা তার প্রাইস কত হবে সেটা জেনে যেন আসতে পারে, এই জন্য আমরা একটা পোর্টাল চালু করেছি। যে ল্যাপটপ একসময় ফেলে দেওয়ার তালিকায় ছিল, আজ সেটি হয়ে উঠেছে নতুন শুরুর চাবিকাঠি। মাত্র 10,000 টাকা থেকেই পাওয়া যাচ্ছে ব্যবহারযোগ্য ল্যাপটপ। রাসেল আহমেদের এই উদ্যোগ শুধু সাশ্রয়ী প্রযুক্তির গল্প নয়, এটি ওয়েস্ট কমানোর গল্প, পরিবেশ রক্ষার গল্প আর দায়িত্বশীল ভোগের গল্প। আমাদের কাছে এরকম অনেক কাস্টমার আসে যে একটা ল্যাপটপ হলেই সে কিছু কাজ শিখতে পারবে, সে জীবন জীবিকার প্রয়োজনে এটা কাজে লাগাতে পারবে, এরকম কিন্তু আমাদের কাছে অনেক কল আসে, অনেক রিকোয়েস্ট আসে।
যেমন মাঝে একবার একটা কল আসছিল যে সে হুইল চেয়ারে বসে থাকে সারাদিন বাড়িতে, তো সে চায় একটা কম্পিউটার নিয়ে কোনো একটা কাজ শিখতে, ফ্রিল্যান্সার হবে বা আউটসোর্সিং করে কোনো কাজ করবে বা রিমোটলি কোনো কাজ করবে। তো এটার জন্য আমাদেরকে ফোন দিল যে আমার একটা পুরনো ল্যাপটপ হলে আমি হুইল চেয়ারে কাজ করি, আমি এত টাকা জমাইতে পারছি, আপনি যদি আমাদেরকে একটা কম বাজেটে একটা ল্যাপটপ দেন ডিসকাউন্ট দিয়ে। তো এই ঘটনা শুনে আমি খুবই হলাম এবং তাকে আমি ওই ল্যাপটপটা ফ্রি দিয়ে দিয়েছি যে সে যেন কাজ শিখে তার জীবিকা অর্জন করতে পারে, জীবিকা নির্বাহ করতে পারে। তো এই ধরনের অনেক ঘটনা ঘটে যে কোনো একটা এতিমখানা আছে যে একটা ল্যাপটপ হলে বা দুইটা ল্যাপটপ হলে তারা দেখা গেছে যে অনেকগুলো ছেলে পেলে তারা কম্পিউটার শিখতে পারবে, কম্পিউটারের যে প্রাথমিক জ্ঞানটা সেটা নিতে পারবে। এই ধরনের ইস্যুতে কিন্তু আমরা ফ্রি দিয়ে দিই। এগুলো অবশ্য সিএসআর অ্যাক্টিভিটি হলেও আমরা ওইভাবে প্রকাশ করি না, বাট আমরা দিয়ে দিই। এবং আপনাদের মাধ্যমে বলতে চাই, যদি এরকম কোনো একটা ইস্যু থাকে যে একটা ল্যাপটপ হলে একজন মানুষের জীবন নির্বাহ হবে বা একটা ল্যাপটপ হলে কিছু এতিম বাচ্চা বা সুবিধাবঞ্চিত কিছু মানুষ কাজ শিখতে পারবে, এই ধরনের প্রজেক্টে কিন্তু আমরা ল্যাপটপ দানও করি বা করতেও পারবো। রাসেল আহমেদের এই প্রতিষ্ঠান থেকে বিশ্বাসের সঙ্গে ল্যাপটপ কিনছেন সাধারণ মানুষ। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও মানুষ আসছেন তার প্রতিষ্ঠানে, কারণ এখানে পাওয়া যায় স্বচ্ছতা, ন্যায্য মূল্য আর নির্ভরযোগ্যতা। আমি আসছি মূলত আমি আজকে না, অনেক আগে থেকে এটা ফলো করি ডিভাইস মামা। আমি ইতিমধ্যে আরও 2টা ল্যাপটপ চেঞ্জ করছি। আমার প্রজেক্ট থেকে একটা চেঞ্জ করছিলাম আর ঢাকায় এসে আরেকটা চেঞ্জ করছিলাম। আর এটা আসছিল আপনার এক্সচেঞ্জ করি ডিভাইস মামা, এটা একটা অঙ্গ প্রতিষ্ঠান। আমি আসছি মূলত আমার এই যে ল্যাপটপটা চেঞ্জ করার জন্য। আর এটা মূলত এটা আমি যতটুকু এখন পর্যন্ত ফলো করি বা আমি যতটুকু দেখতেছি, এটা একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান। আমি ইতিমধ্যে যেগুলো চেঞ্জ করছি মানে মোটামুটি ভালো পাইছি, এই দৃষ্টিকোণ থেকে এখানে আসা। ঠিক আছে, আমি ইতিমধ্যে ধানমন্ডি ব্রাঞ্চ থেকে আগে চেঞ্জ করছিলাম, তো ওইখানে আজকে হয়তো বা প্রোডাক্ট অ্যাভেলেবেল একটু কম, আমাকে এখানে সাজেস্ট করছে, আমি এখানে আসছি। অবশ্যই এক্সচেঞ্জ করি লিমিটেড ডিভাইস মামার থেকেই নিতে হবে এটা, কারণ এখানে প্রত্যেকটা ডিভাইস মানে একেবারেই ব্র্যান্ড নিউ, আর এক্সচেঞ্জ করলেও বেস্ট প্রোডাক্টটাই দেয়। আসার মেইন রিজন হচ্ছে আমি 1 মান্থ আগে আমার হাজব্যান্ডের জন্য একটা ল্যাপটপ নিয়েছি এখান থেকে, অ্যান্ড সেকেন্ড টাইম আমি আমার বোনের জন্য এখান থেকেই ল্যাপটপ নিচ্ছি। বিকজ অফ আমরা এখানে ওই রকম ফ্যাসিলিটিসগুলো পাচ্ছি যেখানে মনে করেন আপনার অনেক কিছু থাকে, একটা ল্যাপটপের অনেক ব্যাপারগুলো থাকে যেগুলোতে আমরা ছাড় পাচ্ছি। তারপরে আপনার অনেক র্যাম জিবি যেগুলো আমরা ভালো খুঁজছি বা একটু বেটার কিছু খুঁজতেছি, যে রিজনেই হচ্ছে আমাদের এখানে আসা। অ্যান্ড সেকেন্ড টাইম আসার আরেকটা রিজন হচ্ছে ওনারা অনেক কাইন্ডলি, ওনারা অনেক মানে ফ্র্যাঙ্কলি, দ্বিতীয়বার এসেও আমি ওরকম ভালো কিছুই পাচ্ছি, যে কারণে আমার সেকেন্ড টাইম আসা। রাসেল আহমেদের এই উদ্যোগ কারো কাছে পড়াশোনার সুযোগ, কারো কাছে কাজের ভরসা, আবার কারো কাছে নতুন করে দাঁড়ানোর সাহস। একটি ল্যাপটপ বদলে দিতে পারে একটি মানুষের জীবনধারাও। মিহির হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।